আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? থাম্বনেল দেখে বুঝতে পারছেন অবশ্যই যে আমি আজকে কোন মুভিটা নিয়ে কথা বলতেছি। মুভিটা নিয়ে কথা বলার আগে আমি মুভিটা রিকমেন্ড করিনি আপনাদেরকে। আপনারা যারা ক্রাইম থ্রিলার বা একটু কমেডি ধরনের ড্রামাটিক্যাল মুভি পছন্দ করেন তারা অবশ্যই মুভিটা দেখবেন। ডেফিনিটলি দেখবেন। 100% রিকমেন্ডেড একটা মুভি। বাংলা ইন্ডাস্ট্রি যদি আপনি বলেন পুরোটাকেই বাংলাদেশ এবং ইন্ডিয়া, তবে এই দুই ইন্ডাস্ট্রির ভিতরে অনেক বছর হয়ে গেছে একটা মুভি দেখে তৃপ্তির ঢেকুর তোলা হয় না, মানে তৃপ্তির ঢেকুর বলতে একটা এমন হয় না যে ভালো কোনো খাবার খাওয়ার পরে তৃপ্তির ঢেকুর তোলা হয়, সেরকম একটা মুভি দেখে তৃপ্তির একটা ঢেকুর তুললাম আর কি। আজকের মুভিটার নাম বহুরূপী। এই বহুরূপী মুভিটা গত বছর পুজো রিলিজ পেয়েছিল, দেখা হয়নি কারণ ওটিটিতে আসেনি, আর হল প্রিন্টে বাংলা মুভি আমি দেখি না। এই ওটিটিতে আসার পরে আমি মুভিটা দেখলাম 2-3 দিন আগেই, কিন্তু রিভিউ করব করব করে করা হচ্ছিল না। তার চিন্তা করলাম কথায় বলি। বহুরূপী এমন একটা মাস্টারপিস যে আপনি দেখে হাসবেন, দেখে কাঁদবেন, দেখে যারা ভিলেন আছে এখানে, যারা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে তাদের প্রতি ইমোশনাল হবেন, এমন একটা মুভি। এখানে আবির আছেন মেইন ক্যারেক্টার। আবির হচ্ছে একজন পুলিশ অফিসার, এবং যে ভিলেন ক্যারেক্টারটা প্লে করছেন অর্থাৎ যে বহুরূপী আর কি, যার নামে এই টাইটেল কার্ডটা আর কি, তিনি হচ্ছেন শিবপ্রসাদ মুখার্জি। আমি ইনাকে কখনো দেখিনি। ইনি যে আসলে একটা মাস্টারপিস, ইনি যে আসলে কি অসম অভিনয় করেছেন এখানে, তার অভিনয়ের কারণে আসলে বহুরূপী মুভিটা আমি রিকমেন্ড করছি। এছাড়া কৌশানী আছেন তার সঙ্গে, তার সাইড ক্যারেক্টার হিসেবে, অর্থাৎ তার নায়িকা হিসেবে শিবপ্রসাদ মুখার্জির নায়িকা হিসেবে, এবং আবিরের সঙ্গে আবিরের স্ত্রী হিসেবে আছেন ঋতুভারী চক্রবর্তী। তো এই মুভিটার ভিতরে আসলে রিকমেন্ড করার এলিমেন্ট অনেক অনেক। এটা একটা বায়োগ্রাফিক্যাল মুভি। প্রথমত আপনাকে বুঝতে হবে বায়োগ্রাফিক্যাল মুভিগুলো কিন্তু স্লো হয়ে যায়। লাস্টে এন্ড ক্রেডিটে এইখানে যে অরিজিনাল যাকে নিয়ে প্লে করা হয়েছে ক্যারেক্টারটা, তাকে দেখানো হয়, তার একটা ইন্টারভিউ ছোট করে দেখানো হয়। তিনি হচ্ছেন ইন্ডিয়ার সবচেয়ে বড় ব্যাংক ডাকাত বলতে গেলে বলা চলে। তার ভাষ্য মতে তিনি সবচেয়ে বড় ব্যাংক ডাকাত যিনি কখনো কোনো মানুষের ক্ষতি করেননি। তিনি মানুষের সঙ্গে সদ্ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, কিন্তু ব্যাংক ডাকাতি করেছেন 22টা না 23টা সম্ভবত ব্যাংকে ডাকাতি করেছেন সফলতার সাথে, এবং লাস্টে যে উনি নিজেই বলতে গেলে একরকম ধরা দেন। এটা একটা রিভেঞ্জ নেওয়ার জন্য, এটা এটা অন কাইন্ড অফ রিভেঞ্জ স্টোরি। তো বাদ বাকিটা আপনারা মুভিতে দেখে নেবেন, আমি আপনাদেরকে কোনো রকম স্পয়লার দিব না। তো মুভির ভিতরে সব কিছু আছে। এখানে আপনি আইটেম সং পাবেন, এখানে আপনি নর্মাল রোমান্টিক দৃশ্য পাবেন, রোমান্টিক আবিরের তার স্ত্রীর সঙ্গে যে রোমান্টিক সম্পর্ক সেটা দেখতে পাবেন, শিবপ্রসাদ মুখার্জির সাথে কৌশানীর রোমান্টিক সম্পর্ক দেখতে পারবেন, এখানে ডাকাতি দেখতে পারবেন, টুইস্ট আছে, এখানে সাসপেন্স আছে, থ্রিল আছে, এখানে সব কিছু পাবেন। একদম পারফেক্টলি একটা ওয়েল মেড একটা মাস্টারপিস বলতে গেলে বলা চলে। আপনারা যারা এই ধরনের মুভি পছন্দ করেন, এই ধরনের কি সব কিছুই সব এলিমেন্টই তো মুভির ভিতরে আছে, এখানে কোনো কিছু মিসিং নাই। আপনি এই মুভিটা দেখে বোর ফিল করবেন 1 মিনিটের জন্য। শুধুমাত্র আবির এবং তার ওয়াইফের যে কেমিস্ট্রিগুলো ছিল বা যে সিনগুলো ছিল সেখান থেকে কিছুটা অংশ কাট করতে পারতো পরিচালক, সেখান থেকে কিছুটা অংশ কাট করলে হয়তো মুভিটা একটু ছোট হতো। এছাড়া এখানে কাট করার মতন কোনো কিছুই নাই। একদম পারফেক্ট একটা ফিল্ম বলতে গেলে বলা চলে। যারা দেখেননি মুভিটা তারা অবশ্যই দেখবেন, আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে বহুরূপী কেমন লেগেছে। তো এই ছিল আজকের মতামত বহুরূপী সম্পর্কে। কথা হয় পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মুভিটি দেখতে না পারেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে সরাসরি ডাউনলোড করে মুভিটা দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, হ্যাপি ওয়াচিং।